এটা হলো আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। তো ফার্স্টে আমি মুখটা একটু জলে ভিজিয়ে নিয়ে স্ক্রাবিং করে নিচ্ছি ভালো করে গলায় আর মুখে। স্কিনটাকে সফট আর স্মুথ রাখতে আমাদের এই উইকলি এক্সফোলিয়েটিংটা খুব জরুরি। তো তার জন্য স্ক্রাবিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ফার্স্টেই আমি মুখটা ধুয়ে স্ক্রাবিং করে নিলাম। তো তারপর মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে সেই মুখটা একটু মুছে নিয়ে তাতে আমি ডি10 প্যাক লাগাচ্ছি। তো যেহেতু ট্যান পড়েছে দেখতেই পারছো, আমার মুখের থেকে হাতে বেশি ট্যান, কিন্তু আমি স্কিনেই একটু করি, হাতে তেমন যত্ন নিই না, অবশ্যই তোমাদের করা উচিত। তো আমি মুখে ডি10 প্যাকটা লাগিয়ে নেব। এবার যতক্ষণ ওটা ড্রাই হবে ততক্ষণ পরে আমি সেটা এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো। আমার এটা শুকোতে প্রায় 1 ঘন্টা টাইম লেগেছিলো। তো 1 ঘন্টা পরেই আমি সেটা ওয়াশ করি, বেশ ভালো রেজাল্ট পেয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার ফেস প্যাকটা ড্রাই হয়ে গিয়েছে। এবার আমি ওয়াশ করে নিয়ে তাতে স্কিন কেয়ার করবো। এই ফার্স্টে আমি এই কসরএক্সের এই BHA টোনারটা ইউজ করলাম, খুব ভালো টোনার। আর টোনার ইউজ করার সময় এরকমভাবেই টোনারটা অ্যাপ্লাই করা উচিত। আর তারপর আমি এই স্নেল মিউসিনটা নিয়ে ইউজ করব। এটা খুব ভালো স্কিনের জন্য, আমার শ্যুট করেছে। তবে তোমাদেরটা অবশ্যই তোমরা টেস্টার ইউজ করেই ব্যবহার করে দেখো। আমার যেহেতু সুপার ড্রাই স্কিন, আমার স্কিনে ভালোভাবেই বেশ আর কি শ্যুট করেছে, তো সেই হিসেবে আমি এটা ইউজ করেছি। এটা আমার শেষ হয়ে এসেছে, আমি এবার আরেকটা নেব। তো তারপর আমি সিরাম লাগিয়ে নিচ্ছি স্কিনে। এটা স্কিন লাইটনিং সিরাম। অনেকে স্কিন লাইটনিং সিরাম পছন্দ করে না, তো তাদের ক্ষেত্রে তারা ভিটামিন সি, নায়াসিনামাইড যার যে স্কিনের প্রবলেম হিসেবে নিতে পারে। তো আমি স্কিন লাইটনিংয়ের সিরাম ইউজ করলাম। তো এরপর আমি লাগিয়ে নেব হচ্ছে ময়শ্চারাইজার। ভালোভাবে ময়শ্চারাইজারটা লাগিয়ে একটু মুখকে ম্যাসাজ করে নেব, যেটা স্কিনের জন্য খুবই জরুরি আর খুব দরকার। ঠিকঠাক স্কিনে ম্যাসাজ করলে তারপর আপনি অটোমেটিক্যালি গ্লো আসবে। তো এটা আমার স্কিন কেয়ার রুটিন ছিল উইকলি। আর এই দেখো আমি নেল পলিশ লাগিয়ে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। টাটা।